নমস্কার বন্ধুরা, অর্পিতা হ্যান্ডক্রাফট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাছে ড্রেসিং টেবিলের ছবিটাই প্রথম দেখাচ্ছি। এখানে এত জিনিস হয়ে গেছে আমার, এই জিনিসগুলোকে একটা জায়গায় প্রপার জায়গায় রাখার জন্য আজকে একটা ক্রাফট তৈরি করব। সেটা মোবাইল কভার দিয়ে, মোবাইলের যে বাক্স হয় সেই বাক্সগুলো দিয়ে, এই আমি মোবাইলের বাক্স দিয়েই আজকে একটা ক্রাফট করব। প্রথমে তোমাদের ড্রেসিং টেবিলের জায়গাটা দেখিয়ে নিলাম, এইখানেই আমি ক্রাফটের জিনিসটা রাখবো। তো দেখতে থাকো ভিডিওটা, দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। এখানে আমার মোবাইলের বাক্স, দুটো কার্ডবোর্ড, ফোম শিট, গ্লিটার ফোম শিট আর একটা কালার গোল্ডেন কালারের পেপার, এইগুলো দিয়েই আমি এই বক্স আর এই কার্ডবোর্ডটাকে আগে র্যাপ করে নেব। দেখো কাজগুলো দেখলেই তোমরা নিজেরাও পারবে বানাতে। ভালো লাগলে কাজটা একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারা নিজেরাও বাড়িতে বানাতে পারে। ঘরে সমস্ত জিনিস থাকে, আমাদের হাতের কাজের জিনিস, এই সমস্ত জিনিস দিয়েই আমরা নিজেরাও ঘরে বানিয়ে নিতে পারি, নিজেদের ঘরকে আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারি। এই একটা তোমাদের সামনে আমি করে দেখালাম, আর একটা আমি করে তারপরে তোমাদের কাছে আসছি। এই দেখো আমার দুটো হয়ে গেছে। এবার বক্স দুটোকে আমি এখন এই গ্লিটার পেপার দিয়ে আমি করব। এখন এই বক্সটাকে দেখো বসিয়ে গ্লিটার পেপারের মধ্যে আমি একটা মাপ নিয়ে নিলাম যাতে আমার সুবিধে হয়। গ্লিটার পেপারটা তো ছোট, এটাকে যাই মাপ মতন কেটে নিয়ে আমি সাইজ মতন কেটে নিয়ে এই দেখো সাইডেও আমি যে লাগাবো বক্সটাকে সাইজ মতন বসিয়ে পেন্সিল দিয়ে আমি মার্ক করে নিচ্ছি, নিয়ে তারপরে সেগুলোকে কেটে আঠা দিয়ে লাগাবো। দেখতে থাকো কাজটা। এবার আমি ফেভিকল দিয়ে একটা সাইড আমি এই গ্লিটার পেপারগুলো আঠা দিয়ে আটকে দেব। দেখো প্রথমেই আমি পেপারটা আটকাবো বলে আঠা লাগিয়ে নিলাম। এবার এই পেপারটা এখানে লাগিয়ে দেব। জাস্ট সব জায়গাতে এরকম সাইডে আমি আঠা লাগিয়ে পেপারটা লাগিয়ে দেবো। এরপরে আমি পেছন দিকটাতেও লাগাবো, আর ভেতরে একটা পেপার দেবো, না হলে বক্সটা তো সাদা, ভেতরটা একটা ব্লু কালারের পেপার দিয়েও আঠা লাগিয়ে দেবো।
এই যে ভেতরে ব্লু কালারের কাগজটা আঠা দিয়ে লাগিয়ে দিলে আমার এই বক্সটা পুরো কমপ্লিট হয়ে যায়। আর একটা বক্স আমি পরে করে রাখবো, সেটা তোমাদেরকে দেখালাম না, কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে বক্সগুলোকে র্যাপ করব, সেই জিনিসটা তোমাদের কাছে দেখিয়ে দিলাম। এই দেখো আমার সব এখন তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে সেট করব। এগুলো আমি এখন সেট করব হট গ্লু এর সাহায্যে। এই হট গ্লু দিয়ে এইগুলোকে আটকাবো যাতে একদম শক্তপোক্তভাবে আটকে যায়। এইবার আমি এখানে হট গ্লুটাকে একটু গরম করে নিতে হয়েছে আমাকে, তারপরে এই বক্সটাকে বসিয়ে চেপে দেব। এই যে একটা বক্স আমি বসিয়ে দিয়েছি, এবার সেকেন্ড বক্সটাও ওপরের দিকে বসাবো। ওই রকমই হট গ্লু দিয়েই বসাতে হবে। হট গ্লুটাকে না সবসময় একটা কারেন্টের মধ্যে দিয়ে রাখতে হয়, না হলে না গ্লুটা জমে যায়, তাই ওটাকে আমাকে কারেন্টে বসিয়ে রাখতে হচ্ছে। আবার এই সেকেন্ড বক্সটাও এখানে চেপে বসিয়ে দিলাম। একটা সাইড আমার হট গ্লু দিয়ে আটকানো হয়ে গেল। এবার অপর প্রান্তেও ঠিক সেম একই রকমভাবেই হট গ্লু দিয়ে আমি আর একটা বোর্ড লাগিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার সেলফটা। এবার এটাকে তোমরা আরও ডেকোরেশন করতে পারো, আমি কিছু ডেকোরেশন করিনি, চাইলে তোমরা গোল্ডেন জরি দিয়েও এটাকে ডেকোরেশন করতে পারো। তো এইবার আমি এটাকে দেখো আমার এই ড্রেসিং টেবিলে নিয়ে এসেছি। আমার ছোট ছোট অনেক জিনিস এই ড্রেসিং টেবিলের মধ্যে অনেক জমে গেছে, মেয়ের অনেক ওষুধ অনেক এই জায়গাটায় থাকে, তাই এটাকে ভাবলাম এরকম একটা জায়গা করে এক জায়গায় আমি দুটো জিনিস একসাথে রাখতে পারি। তো তোমরা দেখলে পুরো ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আমাকে জানাও আমার কাজটা কেমন লাগলো আজকে। ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের মধ্যে। নতুন বন্ধু যারা আছো আজকে ভিডিওটা দেখেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধু যেভাবে সাপোর্ট করছো ঠিক সেইভাবেই সাপোর্ট করে যেও। তো সঙ্গে থাকো, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে।